হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার জাভা চেইন টিউটোরিয়ালের 13তম পর্বে। তো আজকে অনেকদিন পরে আবার টিউটোরিয়াল নিয়ে আসা হলো আপনাদের সামনে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউএমএল ক্লাস ডায়াগ্রাম একটা এক্সাম্পল করব। তো আমরা এর পূর্বে আমরা হয়তো ইউএমএল ক্লাস ডায়াগ্রাম সম্পর্কে জেনেছি এবং ইউএমএল ক্লাস ডায়াগ্রামের একটা এক্সারসাইজও করেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইনহেরিটেন্সের উপর ভিত্তি করে একটা ইউএমএল ক্লাস ডায়াগ্রাম সলভ করব, যেখানে ইন্টারফেস থাকবে এবং সুপার ক্লাস এবং সাব ক্লাসের কিছু বিষয় আছে। তো চলুন শুরু করা যাক। আমার কাছে একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে আমার ইউএমএল ক্লাস ডায়াগ্রাম, এবং এই ডায়াগ্রাম সম্পর্কে যেহেতু আমি আগের পর্বগুলোতে বলেছি, তাই আজকে আর বিস্তারিত কিছু বলবো না, আপনারা হয়তো বা আমার চেয়ে ভালো জানেন। তো আমার এখানে যে তিনটা ডায়াগ্রাম রয়েছে, তো আমরা আজকে আপনাকে বুঝিয়ে দিই যে ইনহেরিটেন্সের বিষয়টা কিভাবে হয়। যে এখানে আমার যে তীর চিহ্নটা দেওয়া আছে, দেখুন এই তীর চিহ্নটা দিয়ে বোঝায় যে যার দিকে তীর চিহ্নটা দেওয়া আছে সে হচ্ছে সুপার ক্লাস, আর যার থেকে তীর চিহ্নটা এসেছে সে হচ্ছে সাব ক্লাস। এবং আমরা আরেক দুই ধরনের এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ই মানে যেটার মধ্যে সরাসরি লাইন দেওয়া, এবং আরেকটার মধ্যে হচ্ছে কি ডট ডট সিম্বল দেওয়া। তো এই ডট ডট সিম্বল দিয়ে যদি দেওয়া থাকে, তাহলে যে তীর চিহ্নটা যার দিকে তাক করা থাকবে সে হয়তো ইন্টারফেস হবে অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে। তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে ইন্টারফেস নিয়ে কাজ করব। তো এটাকে আমরা একটা ইন্টারফেসই ধরে নিচ্ছি। আমি ইন্টারফেস সম্পর্কে এরপরে আপনাদের কিছু বলবো, ভয় পাওয়ার কিছু নেই। আর এই সাব ক্লাসটার মধ্যে দেখুন আমাদের একটা মেইন মেথড আছে। এই মেইন মেথডের মাধ্যমে মেইন মেথড থাকার ফলে আমরা কি বুঝতে পারলাম যে আমার এই ক্লাসটার মধ্যে কি করতে হবে, যে এই ভেহিক্যাল ক্লাসটাকে এক্সটেন্ড করতে হবে এবং এই ইন্টারফেসটাকে আমার কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের ইমপ্লিমেন্ট থাকে তাহলে আমরা ইমপ্লিমেন্ট মানে ইন্টারফেস যদি আমাদের থাকে তাহলে ইন্টারফেসটাকে আমরা কিভাবে ক্লাসে কাজে লাগাবো, সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে। ইমপ্লিমেন্ট একটা কিওয়ার্ড, যেমন আমরা ভেহিক্যাল ক্লাসটাকে যখন আমরা এক্সটেন্ড করি তখন আমরা কি বলি, এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করে এই ভলভো ক্লাসকে ভেহিক্যাল ক্লাসে এক্সটেন্ড করি। তেমনি এই ভলভো ক্লাসটাকে আবার কি করব, ইমপ্লিমেন্ট করব কি ড্রাইভ ক্লাসে। তো চলুন আমার কোড করা আছে, আমি শুধু আপনাদের এখন কোডগুলো বুঝিয়ে দেব। যেমন আমার প্রথমে একটা কি, যে একটা ভেহিক্যাল ক্লাস লাগবে। তাই ভেহিক্যাল ক্লাসের মধ্যে আমরা দেখুন আমাদের ক্লাসের নামটা ভেহিক্যাল দেওয়া আছে, তো আমরা সেই অনুসারে আমার ক্লাসের নামটা দিলাম ভেহিক্যাল। তো এরপর আপনার একটা হ্যাশ সিম্বল দেওয়া আছে এবং লেখা আছে হ্যাশ মডেল স্ট্রিং। তার মানে আমরা কি বুঝতেছি যে এটা একটা প্রপার্টি বা এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য এই ক্লাসের। মানে হচ্ছে এটা হচ্ছে আমরা যেমন ডাটা টাইপ লিখতাম ইন্ট এ, তারপর 4 এ, এরকম আর কি। তো হ্যাশ বলতে বোঝাচ্ছে প্রটেক্টেড। তো আমরা এখানে লিখব প্রটেক্টেড, এবং ভেরিয়েবলটার নামটা কি হবে, মডেল, এবং এটা ডাটা টাইপটা কি হবে, স্ট্রিং টাইপের ডাটা টাইপ হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রটেক্টেড স্ট্রিং মডেল। তাহলে আমার প্রথম আমরা কি করলাম যে একটা ক্লাস খুললাম, পাবলিক ক্লাস ভেহিক্যাল, এবং তার ভিতরে আমরা কি লিখলাম যে প্রটেক্টেড স্ট্রিং মডেল। এখন চলুন দেখা যাক নিচে আবার আমার একটা দেওয়া আছে যে সরি, যে ভেহিক্যাল একটা মেথড দেওয়া আছে, যেটা কি স্ট্রিং নামের একটা প্যারামিটার আছে, তার বা আর্গুমেন্ট আছে, এবং এখানে কি প্লাস চিহ্ন দেওয়া আছে, কিন্তু দেখুন এখানে কোনো রিটার্ন টাইপ দেওয়া নেই। তো রিটার্ন টাইপ যেহেতু দেওয়া নেই, তাহলে আমরা কি বুঝতেছি যে এটা হচ্ছে একটা কি কনস্ট্রাক্টর। এবং দেখুন নামটা কি, পুরোটাই সেম, আমার নামটা হচ্ছে পুরোটা সেম উপরে ক্লাসের নামের। তাহলে আমরা এই কনস্ট্রাক্টরটাকে কিভাবে লিখব, এটা কোনো রিটার্ন টাইপ নেই যেহেতু, সেহেতু আমরা কোনো ডাটা টাইপ দিইনি। কিন্তু আপনি এখানে ইচ্ছা করলে পাবলিক কথাটি লিখতে পারেন, নাও লিখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো পাবলিক এবং কি ভেহিক্যাল, এখানে যেহেতু আমার একটা ইয়ে কি আছে, এখানে আমার একটা আর্গুমেন্ট আছে, সেহেতু এই আর্গুমেন্টটা, তো আমার এখানে যে ভেহিক্যাল কনস্ট্রাক্টরটা আছে তার মধ্যে যে আমরা আর্গুমেন্টটা নিব স্ট্রিং টাইপের, এবং তার আমি একটা নাম দিলাম কি নেম। এখানে আমি আমার ইচ্ছা মতো দিতে পারি। তো এখন আমার এই কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করার অর্থই হচ্ছে আমরা যেখানে একটা মডেল নামে আমি একটা কি করলাম, যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, সেই মডেল নামের ভেরিয়েবলে কি করলাম যে আমার স্ট্রিংটাকে রেখে দিলাম, যে
যখনই কোনো ভ্যালু এই স্ট্রিং এ আসবে মানে এই নেমের মধ্যে আসবে সেটা কি হবে যে মডেলে এসে সেট হয়ে যাবে। তার মানে এখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটা যাতে মডেলে এসে সেট হয়। এটা যখন আমি আপনাদের পরে বলবো তখন আরো আমার ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তো এরপর আমরা কি করছি এটা আমাদের দেখার দরকার নেই আপাতত। তো এখানে আমরা কি করছি যে আরেকটা মেথড আছে যেটার নাম কি ডিসপ্লে, এবং সেটা কি পাবলিক টাইপের এবং রিটার্ন করছে কি ভয়েড। তাহলে আমি লিখলাম যে ভয়েড ডিসপ্লে। আসলে আমি একটু অলস তো তার জন্য পাবলিক কথাগুলো লিখিনি, যাই হোক আপনারা লিখে করবেন। তো প্লাস চিহ্ন দেওয়ার কারণে কি হবে পাবলিক ভয়েড ডিসপ্লে। তো পাবলিক ভয়েড ডিসপ্লেতে আমরা কি প্রিন্ট করছি দেখুন, এখানে আপনারা ইচ্ছা মতো লিখতে পারেন। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিয়ে আমরা লিখছি যে কার মডেল, কার মডেলটা কি হবে। তো এখানে আবার কি পাস করেছি আমরা মডেলের সেই ভেরিয়েবলটা, মডেল ভেরিয়েবলটা আমরা কি করলাম এখানে পাস করলাম। তার মানে হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন যে একটা মডেলের নাম যদি দিই, যেমন পাজারো নামে একটা যদি আমি মডেল দিই তাহলে পাজারোটা কই আসবে এই নেম নামের কনস্ট্রাক্টরে আসবে, যেহেতু আমার কনস্ট্রাক্টরটা কি করবে সবার আগে এক্সিকিউট হবে। তখন এই মডেলের ইকুয়ালস টু কি পাজারো, এবং পাজারোটা কোথায় চলে আসবে এটার মধ্যে সেট হয়ে যাবে, এবং এটা কি এখানে আমার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনে প্রিন্ট হবে কার মডেল পাজারো। তো সেভাবে আমরা করব দেখি। তো এরপরে আমার যেটা দেওয়া আছে আমরা সেকেন্ড কাজ করব, আমরা সাব ক্লাসে আমরা পড়ে যাব। আমরা এখন ইন্টারফেস লিখবো যে ইন্টারফেস আমরা কিভাবে লিখতে পারি। তো যেটা ইন্টারফেস লিখতে হয় সেটা আসলে ক্লাস হিসাবে লেখা যাবে না, যেমন আমরা এখানে লিখেছি পাবলিক ক্লাস ভেহিকল। তো আমরা ইন্টারফেসকে ডাইরেক্ট ইন্টারফেস দিয়ে লিখবো ইন্টারফেস ড্রাইভ। তো চলুন দেখি। হ্যাঁ দেখুন যে ইন্টারফেস ড্রাইভ, দেখুন এখানে ইন্টারফেসের আই কিন্তু আমরা স্মল লেটারে শুরু করেছি। তো ইন্টারফেস ড্রাইভ দিয়ে আমার কি ধরুন যে এটা একটা ক্লাস, এই ক্লাসটাকে ইন্টারফেস ক্লাস যেহেতু সেহেতু আমার এখানে কোনো ক্লাস লেখা লাগছে না, এটা বলা হচ্ছে ইন্টারফেস ড্রাইভ। এবং এই ইন্টারফেসের ভিতরে আপনি কোনো মেথডকে মানে মেথডকে আপনার মানে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণভাবে লিখতে পারবেন না, শুধু এটার নামটা বলে দিতে পারবেন বা এটা রিটার্ন টাইপ কি হবে কেমন সেটা বলে দিতে পারবেন। সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে এটা মানে আপনি লিখতে পারবেন না। যেমন আমরা হয়েছে না যে এখানে পাবলিক ভয়েড ডিসপ্লে এবং সাথে সাথে এখানে আমরা ইমপ্লিমেন্ট করে দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং কিন্তু দেখুন এই যে সেকেন্ড ব্রেকেটের মাধ্যমে কি বোঝাচ্ছে যে এটা একটা মেথডের বডি। তার মানে কি হচ্ছে যে আমি এই ইন্টারফেসের ভিতরে যে মেথডগুলো রাখবো সেগুলোর কিন্তু কি কোনো বডি নেই। আমরা কিন্তু এইভাবে কোনো বডি দিতে পারতেছি না, এইভাবে কোনো বডি দিতে পারতেছি না, কারণ যখনই বডি দেবো তখন আমার কি দেখাবে ইরর দেখাবে, কারণ এটা ইন্টারফেসের ভিতর অ্যাবস্ট্রাক্ট। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে জাভা মানে জেডিকে এটার মধ্যে আসলে এটা ভুল দেখায় না এখন। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট কথাটা লিখেও দিতে পারি। এখানে যদি আমি অ্যাবস্ট্রাক্ট কথাটা লিখি তাহলে লিখাটা যেই কথা হবে না লেখাটা একই কথা হবে, যেহেতু ইন্টারফেসের ভিতরে আসে তাহলে আমার মেথডগুলো অবশ্যই কি অ্যাবস্ট্রাক্ট। যেমন আমরা পাবলিক যখন লিখছি আর না লিখছি একই কথা, তেমনি অ্যাবস্ট্রাক্ট কথাটা লিখা না লিখা একই কথা। তারপর আমি লিখে দিচ্ছি অ্যাবস্ট্রাক্ট ভয়েড স্টপ ইঞ্জিন। তাহলে কিন্তু আমার মোটামুটি দেখুন এখানে দুইটা মেথড ছিল, দুটোই কিন্তু আমার কি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। যেহেতু আমার ইন্টারফেস সেহেতু আমার কি করতে হয় না যে মেথডের বডিটা ক্রিয়েট করতে হয়নি। এখন আসুন মেন ইমপ্লিমেন্টে চলে যাই আমরা, যেহেতু এখন হচ্ছে কি আমাদের বলবো ক্লাসটাকে কি করতে হবে ভেহিকল ক্লাসে এক্সটেন্ড করবে এবং ইমপ্লিমেন্ট করবে কি ড্রাইভ। মানে ইন্টারফেসের যে ইন্টারফেস ক্লাসটা থাকে সেটাকে যখন আমরা সেটাকে অ্যাক্সেস করতে চাই তখন আমাদের ইমপ্লিমেন্ট কথাটা লিখতে হয়। যেমন বলবো নামে আমি একটা ক্লাস খুলেছি পাবলিক ক্লাস বলবো এক্সটেন্ডস ভেহিকল, মানে এই বলবো ক্লাসটা এক্সটেন্ড করছে কাকে এই ভেহিকল ক্লাসটাকে। দেখুন এই ভেহিকল ক্লাসটাকে কি করছে এক্সটেন্ড করছে, আর ইমপ্লিমেন্টস করছে কাকে ইমপ্লিমেন্টস করছে হচ্ছে এই যে ড্রাইভ ক্লাসটাকে। দেখুন এই যে ড্রাইভ ক্লাসটাকে কি করলো ইমপ্লিমেন্ট করলো। তো এখন আমরা কি করব যে ড্রাইভ ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করার পরে এখন আমরা যেটা করব সরি তো আমাদের ড্রাইভ ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করছে। দেখুন এখন আমার এখানে কি আছে এই ক্লাস ডায়াগ্রামের মধ্যে কি আছে যে মাইনাস প্রাইস ডাবল, তার মানে কি এটার একটা ভেরিয়েবল প্রাইস নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে যেটা ডাবল টাইপের এবং মাইনাস মধ্যে কি প্রাইভেট, তাহলে প্রাইভেট ডাবল প্রাইস। এবং এরপরে আরেকটা দেওয়া আছে যে বলবো নামে আরেকটা দেওয়া আছে, তার মানে কি আমার কনস্ট্রাক্টরটা কি বলবো, কারণ হচ্ছে কি এখানে দেখুন কোনো রিটার্ন টাইপ নেই এবং ক্লাসের নাম আর এই মেথডের নাম সেম। তাহলে প্লাস চিহ্ন দিয়ে পাবলিক, তাহলে আমি এখানে পাবলিক দিই পাবলিক বলবো।
এবং সেখানে আর্গুমেন্টটা কি আছে, ডাবল টাইপের একটা আর্গুমেন্ট সে নিছে। তো আমি সেই আর্গুমেন্টের নাম দিয়েছি কি ডাবল প্রাইস। এখানে আমি একই নাম দেওয়ার অর্থ হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাবো সেজন্য। তো এটার ভিতরে ধরুন আমার এই লাইনটাও নেই, আপাতত বাদ দিন। তো এখানে দেখুন যে আমার এই বলবো নামের যে ইয়েটা আছে, কনস্ট্রাক্টরটা আছে, তার মধ্যে কি যে ডাবল প্রাইস। তো সে এই একই নামের ভেরিয়েবল কিন্তু এই যে উপরেও আছে, দেখুন এটা হচ্ছে গ্লোবাল আর এটা হচ্ছে কি লোকাল। দিস ডট প্রাইস, এই প্রাইসটার মধ্যে কি হবে, ইকুয়ালস টু প্রাইস সেট হবে। এই প্রাইসটা কোন প্রাইস, এই প্রাইসটা হচ্ছে কি এই লোকাল প্রাইস। আর দিস ডট প্রাইস বলতে বোঝাচ্ছে কি এই গ্লোবাল প্রাইস। দিস ডট দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এই ক্লাসের মধ্যে একটা প্রাইস, কিন্তু এই প্রাইসটা হচ্ছে কি এই মেথডের একটা প্রাইস, যার জন্য এটার আগে আমার কিছু লিখতে হয় নাই। কিন্তু এটা মেথডের বাইরে বলে আমার এটা কি ইউজ করতে হয়েছে, কি ইউজ করতে করা হয়েছে যে দিস ডট প্রাইস। তো আমরা সেভাবে দিস ডট প্রাইস ইকুয়ালস টু প্রাইস করে দিলাম। তার মানে এখানে যদি কোনো আর্গুমেন্ট বা কোনো ভ্যালু আসে তখন সেটা কি এই প্রাইসের মধ্যে সেট হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে যে আমাদের তো ইমপ্লিমেন্ট করতে হবে, যে যেমন আমরা তো এখন মেইন যেই মেথডটা আছে মেইন মেথডটাকে আমার কাজ করতে হবে। কিন্তু তার আগে আপনার একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমরা যে এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করব, এই যে আমার অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আছে যেই মেথডের কোনো বডি নেই, সেই মেথডগুলোকে আমার এই জায়গায় মানে এই ক্লাসের ভিতরে আমার লিখে দিতে হবে, মেইন মেথডের আগে বা পরে। কিন্তু মেইন মেথডের ভিতরে লেখা যাবে না, মেইন মেথডের বাইরে আপনাকে লিখতে হবে এই ক্লাস দুটো। যেমন আমি কি পাবলিক ভয়েড স্টার্ট ইঞ্জিন, দেখুন এই যে আমার যে অ্যাবস্ট্রাক্ট ভয়েড স্টার্ট ইঞ্জিন আছে সেটাকে আমি লিখছি পাবলিক ভয়েড স্টার্ট ইঞ্জিন, এবং সেটার কি করলাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন দিয়ে একটা মেসেজ প্রিন্ট করে দিলাম স্টার্টেড। আবার স্টপ ইঞ্জিনের ক্ষেত্রে আরেকটা করলাম। তো এইভাবে আমরা কি করলাম দুইটা মেথডই ইমপ্লিমেন্ট করে ফেললাম। এখন আমার এখানে আরেকটা নতুন, যে এখানে কোনো মেথড দেওয়া নেই, তারপর আমার একটা নতুন মেথড নিতে হচ্ছে, সেটা হচ্ছে প্রিন্ট নামে একটা মেথড নিয়েছি। কারণ আমি যেহেতু আমি এখানে প্রাইস কথাটা বলা আছে, তাহলে আমি প্রাইসটা শো করতে চাচ্ছি, এই জন্য আমি প্রিন্ট নামে মেথডটা নিয়ে নিছি। তো এখন আমি কিভাবে কল করব, তো আমি এই কাজটা দুইভাবে করতে পারি। যেহেতু এই একটা ক্লাসের মধ্যে আমি সবগুলো মেথড ইমপ্লিমেন্ট করছি, তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি যদি এইভাবে মেথডগুলোকে কনস্ট্রাক্টরের ভিতরে কল করে দিই, যেমন প্রিন্ট দিয়ে কল করে দিলাম, স্টার্ট ইঞ্জিন দিয়ে কল করে দিলাম, স্টপ ইঞ্জিন দিয়ে কল করে দিলাম। কিন্তু আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি যে এই যে আমার যে বলবো নামের যে ক্লাস আছে তার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম বি, সে কি দিলাম নিউ বলবো। এখানে দেখুন আমার কিন্তু আর্গুমেন্ট পাস করা লাগছে, কারণ কি এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর, এটা কি একটা কনস্ট্রাক্টর। তাহলে এই কনস্ট্রাক্টর এই কনস্ট্রাক্টরের ভিতরে যেহেতু একটা আর্গুমেন্ট আছে, তাহলে আমার এই আর্গুমেন্টটা দিতে হচ্ছে। তাহলে আমি এটা যখন সেট করলাম তখন প্রাইসটা কি হয়ে গেল, এখানে কত দেওয়া আছে যে 1.5 লাখ, তাহলে 5 লাখ সেট হয়ে গেল। 5 লাখটা কি হয়ে যাবে প্রাইস 5 লাখ। তাহলে এখানে বলবো যেহেতু আমার প্রিন্ট, তাহলে প্রিন্ট এই যে এখানে আমি দেখুন বি ডট প্রিন্ট দিয়ে কল করে দিলাম আমার মেথডটাকে, আবার বি ডট স্টার্ট ইঞ্জিন দিয়ে এই মেথডটাকে কল করে দিলাম, আবার বি ডট স্টপ ইঞ্জিন দিয়ে কি করলাম এই মেথডটাকে কল করে দিলাম। তাহলে আমি এই কাজটা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে, আর একটা হচ্ছে কি সরাসরি কনস্ট্রাক্টরের মধ্যে কল করার মাধ্যমে। আপনারা এগুলো কেটে দিয়ে আবার এটা দিয়ে ট্রাই করে দেখবেন যে হচ্ছে। এখন আরেকটা কাজ আমাদের যেটা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যে এখানে যে একটা ডিসপ্লে নামে একটা মেথড ক্রিয়েট করলাম, বা যেটা আমাদের সুপার ক্লাস, সেটাকে আমরা কিভাবে ইউজ করব। তো এখানে একটু ঝামেলা হচ্ছে যে এখানে আমরা একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে সুপার। এই সুপার কিওয়ার্ডটা দিয়ে আমার বোঝাচ্ছে হচ্ছে সুপার ক্লাস, এবং এই সুপার ক্লাসটা সরাসরি এক্সিকিউট হবে এই সুপার কিওয়ার্ডটির মাধ্যমে। এবং এখানে আমরা একটা আর্গুমেন্ট দিতে হবে বলবো নামের, কারণ আমার এখানে একটা আর্গুমেন্ট চাইছে, যে এই ভেহিকল ক্লাসটা একটা আর্গুমেন্ট চাইছে, সেটা হচ্ছে কি বলবো, বা স্ট্রিং নেম চাইছে। তো আমরা একটা স্ট্রিং পাস করছি কি নামে, বলবো নামে। এখন ধরুন আপনি এখানে বলবো না দিয়ে বিএমডাব্লিউ দিলেন, তাহলে সে এটা কি বিএমডাব্লিউ নামের একটা স্ট্রিং পাস করলো। তো এখন এই বিএমডাব্লিউ স্ট্রিংটা কি হবে, মডেল ইকুয়ালস টু বিএমডাব্লিউ। তখন এই মডেলটা কি হবে, যে এই ডিসপ্লেটাকে রান করবে। কিন্তু কথা হচ্ছে যে যদি আমি সুপার দিয়ে কল করি, তাহলে আমার শুধু কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হবে, বাহিরের কোনো মেথড এক্সিকিউট হবে না। এখন যদি আমি আপনাদের প্রোগ্রামটা রান করে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রোগ্রামটা যদি আমি এখন রান করি, দেখুন স্টার্টেড স্টপ প্রাইস, কিন্তু আমার কিন্তু এই যে সুপার বিএমডাব্লিউ লেখার ফলো কিন্তু আমার কি এই ডিসপ্লে মেথডটা কি হয়নি, যে কল হয়নি।
কিন্তু এখন যদি আমরা এটা কনস্ট্রাক্টরে কল করে দিই, যে মেথডটি এখন যদি আমরা রান করি, দেখুন এখানে কিন্তু লেখা আছে যে কার মডেল বিএমডব্লিউ, স্টার্টেড, স্টপড এবং প্রাইস হচ্ছে কত এত। দেখুন আমাদের ভলভো ক্লাসিকে দেখুন আমরা প্রথমে কি করছি, বি ডট স্টার্ট ইঞ্জিন, হ্যাঁ স্টার্ট ইঞ্জিন স্টার্টেড, আমার যেটা বলা ছিল স্টপ ইঞ্জিন স্টপড, হ্যাঁ, এবং প্রিন্ট মানে কি প্রাইস আমার এটা দেখাচ্ছে। এখন আপনাদের যদি আমি এই জিনিসগুলো কেটে দিই, দেখুন আমি যদি এইভাবে অবজেক্টগুলো ক্রিয়েট না করি এবং আমি এখানে যদি এই জিনিসগুলো তুলে দিই, যদি কমেন্ট লাইনগুলো আমি তুলে দিই, তাহলে দেখুন এখন কিন্তু আমার কি আছে যে প্রিন্ট কথাটা আগে আছে, মানে প্রাইসটা উপরে, স্টার্ট ইঞ্জিন তারপর স্টপ ইঞ্জিন। এখন যদি আমি রান করি প্রোগ্রামটা, দেখুন কার মডেল বিএমডব্লিউ, তারপর প্রাইসটা উপরে চলে এসেছে যথারীতি, যে প্রাইসটা যেহেতু বলেছি উপরে, এরপরে স্টার্ট ইঞ্জিন তারপর কি স্টপ ইঞ্জিন। তো এভাবে আমরা এই ইউএমএল ক্লাস ডায়াগ্রামটাকে ইমপ্লিমেন্ট করে ফেললাম। তো এইভাবে আমরা যথারীতি ইনহেরিটেন্স এবং ইনহেরিটেন্স কাজে লাগে আমরা ইউএমএল ক্লাস ডায়াগ্রাম মানে ইনহেরিটেন্সের বিষয়গুলো কাজ করতে পারি। তো আমরা যেটা মেন কাজটা হয়েছে আজকে যে সুপার ক্লাস মানে সুপার ক্লাস ইউজ করা শিখলাম এবং সাথে সাথে ইন্টারফেসের আমার বিষয়টাও ক্লিয়ার হয়ে গেল। তো ইন্টারফেস কিভাবে ইউজ করা যায় সেটা আমরা দেখলাম। ইমপ্লিমেন্টস কথাটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে হয় আর সুপার ক্লাসকে এক্সটেন্স করতে হয়। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা কিছুটা উপকৃত হয়েছেন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাদের যদি উৎসাহ দেন তাহলে আমরা পরবর্তীতে আরও ভালো কিছু করার বা ভালো কিছু টিউটোরিয়াল বের করার সাহস পাবো। তো আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।